السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب بالذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يوصى امتنانه باللسان وبالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত বাইগছা জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন এবং জলসার আয়োজন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। سيد المرسلين
খাতাবুন নবিয়িন রহমাতুল লিল আলামিন জিনার উপর লাখ করুন দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে তার ভাইরা কুয়ার ভিতর কূপের ভিতর ফেলে দিয়ে চলা আসিছে। সেদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কাকে? সেদিনা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার কূপের ভিতর ফেলে দিয়ে তার ভাইরা চলে এসেছেন। সে থেকে বণিক দল সেদিনা ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলে বাজারে বিক্রি করে দিয়েছে। মিশরের সেনাপতি আজিজ মিসর সেকেন্ডে সেদিনা মিশরের বাদশা আজিজ মিশরের বাচ্চা সেনাপতি আজিজ মিসর তাকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছেন। কয় টাকা? অনেক টাকা পয়সা দিয়ে সেদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিনে নিয়েছেন। কি করে নিয়েছেন? কিনে নেওয়ার পর সেদিনা মুসা সেদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার বিবি আজিজ মিসরের বিবি জুলাইকার হাতে তুলে দিয়েছেন। জুলাইকা তার নিজের ছেলের মতো সেদিনা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করেছেন। সেদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যুবক হয়ে গেছেন। যুবক হয়ে সেদিনা ইউসুফ আলাইহিস সালাম এই পৃথিবীর অর্ধেক ফর্সা, এই পৃথিবীর অর্ধেক সুন্দর। আর আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজিকে যেই মেয়েরা দেখবে সেই মেয়েরা সব পাগল হয়ে যাবে। সেই মেয়েরা তার কলিজা ছিঁড়ে ফেলাবে, তার কলিজা ছিঁড়ে ফেলাইয়া দেবে। লাবণ্যিত সুন্দরী আমার নবীজি, লাবণ্যিত সুন্দর আমার নবীজি, লাবণ্যিত সুন্দর আমার নবী। আর সেদিনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেদিনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে যেগুলো মেয়েরা ফুল তুলতে দেয়া ছুরি দিয়া তাদের আঙ্গুলগুলো কেটে ফেলাতো, তাও সেদিনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মেয়েরা সব পাগল হয়ে যেত সেদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে। আর পরে জুলাইখা বলেন, ও ইউসুফ তোমার আমি ভালোবাসি, আই লাভ ইউ। ইউসুফ তোমারে আমি ভালোবাসি, তোমার সাথে প্রেম করতে চাই, তোমার সাথে কি করতে চাই, তোমার সাথে প্রেম করতে চাই। সেদিনা ইউসুফ বলে, আমি প্রেম করতে চাই না, আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই। ও ইউসুফ তোমারে আমি ভালোবাসি, তোমারে আমি ভালোবাসি।
জুলাইখা বলছেন, ও ইউসুফ তোমারে আমি তোমারে আমি ভালোবাসি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহরে ভালোবাসি। প্রেম তো অত সহজ নয়, প্রেম কইলাম আর চাইলাম আর হয়ে গেল না। ব্যাটে ব্যাটে বলে মেল খাইতে হবে, ব্যাটে বলে মেল খাইতে হবে। প্রেম তো চুরি করে হয় না, প্রেমের দখল প্রেমেই নিতে হয়। প্রেম তো জবর দখল করে হয় না, প্রেমের দখল প্রেমেই নিতে হয়, প্রেমের দখল প্রেমেই নিতে হয়। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে বুঝালেন, বুঝায়া বুঝ মানাতে পারলেন না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে বুঝ মানাতে পারলেন না। তার দাসী কালী মামা, তার দাসী কি? তার দাসী কালী মামা, তার দাসী কালী মামাকে বলছেন, এইভাবে হবে না, তুমি আমার কাছে ১১টার সময় ইউসুফ আলাইহিস সালামকে আমার কাছে হাজির করবা। তারপরে কালী মামা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কাছে যেয়ে বলছেন, ও ইউসুফ তোমাকে ১১টার সময় তোমাকে ১১টার সময় জুলাইখা ডেকেছে। কি বলতে চাই? এই ১১টার সময় আমি যেতে পারবো না, আগামীকাল সকালে দেখা করব। কালী বাবা বলে, না না, এক্ষুনি আপনার দেখা করতে হবে। আল্লাহকে ডাক দিয়ে বলেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ আমি কোনোদিন অন্যায় করিনি, কোনোদিন পাপ করিনি, কোনোদিন অন্যায় জুলুম করিনি, কোনোদিন পাপ করিনি। আল্লাহ আজ আমার ইমান হারা হয় নাকি? আজ আমার ইমানটা হারিয়ে যায় নাকি? ইমান হারা হয় নাকি? আজকে আমি ইমান নিয়ে ফিরে আসতে পারে নাকি? আমার ইমান আজকে মজবুত থাকে নাকি? না আমার ইমান শয়তান ধোঁকা দিয়ে বোকা বানায় নিয়ে যেতে পারে? আমার ইমান হারা যেন না হয় আল্লাহ, তোমার উপর তাওয়াক্কুল করে আমি গেলাম। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। একটা করে দরজা কি করলো? দরজা বন্ধ করেছেন আর নিয়ে যাচ্ছেন। একটা করে দরজা নিয়ে যাচ্ছেন, বন্ধ করছেন আর নিয়ে যাচ্ছেন, বন্ধ করছেন আর নিয়ে যাচ্ছেন। এইভাবে চলে গেলেন কয়টি দরজা? এইভাবে ৬টি দরজা কি করলো? ৬টি দরজা বন্ধ করে দিল। তার উপরে ৭টি দরজা বন্ধ করে দিল। তার উপরে ওই ঘরের ভেতরকে ওই কালী মামা এক দরজা দিয়ে বের হয়ে চলে গেছেন, এক দরজা দিয়ে বের হয়ে চলে গেছেন, একটা সামনের একটা দরজা দিয়ে বের হয়ে চলে গেছেন। আর সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আর হলো বিবি জুলাইখা। জুলাইখা বলেন, ও ইউসুফ তোমারে আমি ভালোবাসি, তোমারে আমি ভালোবাসি, তোমারে আমি ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ও জুলাইখা তোমারে আমি ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা বলছে, ও ইউসুফ তোমারে আমি ভালোবাসি, তোমারে আমি ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহরে ভালোবাসি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা একটা করে দরজা, একটা করে কি করা, পোশাক খোলা শুরু করে দিলেন, পোশাক খোলা শুরু করে দিলেন। ও ইউসুফ আজকে তুমি বাঁচতে পারবে না, চারিদিকে সব তালা বন্ধ করা হয়েছে, তুমি আজকে পালাতে পারবে না। আমার মন জয় করতে হবে, আমার এনজয় করতে হবে, আমি তোমার প্রেম হাসিল করে ছাড়ব। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহরে ভালোবাসি। জুলাইখা বলছেন, তোমার প্রেম আমি হাসিল করে ছাড়ব, আমার মনের তৃপ্তি পূর্ণ করব, আমার মনের চাহিদা
পূর্ণ করব, আমার মনের চাহিদা পূর্ণ করব, আমার তৃপ্তি পূর্ণ করব, আমার মন জয় করব। সাইয়েদনা ইউসুফ বলছেন, না, আমি আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহরে ভালোবাসি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে একটা একটা করে দরজা, একটা একটা করে জামা খোলা শুরু করলেন, উলঙ্গ হয়ে গেলেন। তার উপরে বলছেন, ও আল্লাহ, আজকে আমার যেন ইজ্জত যেন না হারায়, আমার যেন ঈমান নিয়ে আমি মজবুত থাকতে পারি, আমার ঈমান যেন অটল থাকে। আল্লাহ, তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলছেন, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে বানা, আমার ইউসুফকে বাঁচিয়ে দে, আমার ইউসুফের কানে কানে যে বল, এই ইলা ইলা নাহিয়াতিল বাব, দরজার দিকে দৌড়াও, দরজার দিকে দৌড়াও, ইলা ইলা নাহিয়াতিল বাব, ইলা ইলা নাহিয়াতিল বাব, তুমি দরজার দিকে দৌড়াও, দরজার দিকে দৌড়াও। জিবরাইল সাল্লাম বলছেন, জিবরাইল সাল্লাম এসে বলছেন, ও ইউসুফ, তুমি দরজার দিকে দৌড়াবা। সাইয়েদনা মুসার মতো ঈমান হলে আস্থা হবে সাগর জলে, সাইয়েদনা ইউসুফের মতো, সাইয়েদনা মুসার মতো ঈমান হলে আস্থা হবে সাগর জলে, সাইয়েদনা ইউসুফের মতো ঈমান হলে দরজা খুলে একে একে, সাইয়েদনা ইউসুফের মতো ঈমান হলে দরজা খুলে একে একে, সাইয়েদনা মুসার মতো ঈমান হলে আস্থা হবে সাগর জলে, সাইয়েদনা ইব্রাহিমের মতো ঈমান হলে অগ্নিকণ্ঠে দেখতে পাবে ফুলচিরাত ফুলবাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই, সেই আল্লাহর পাওয়ার আছে না নাই, সেই আল্লাহর শক্তি আছে না নাই। যখন দরজা একটা একটা খোলা শুরু হয়ে খোলা, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, যাতে 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 6টি দরজা খোলা হয়ে গেছেন, আর 7 নম্বর দরজা একটা খুলতে দেরি হবে। সাইয়েদনা আজিজ মিসর 2টার সময় দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তার উপরে দরজা খুলে গেলেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম হেগাচ্ছেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম হেগে গেছেন, হেগাচ্ছেন। দৌড়ালে আমরা হেগে যাই কি যাই না, সেইভাবে ইউসুফ দৌড়াচ্ছেন, আর জুলাইখা হেগে যাচ্ছেন। তারপরে জুলাইখা বলেন, ও জুলাইখা, তোমাদের দুইজনের ভিতর তোমরা কিছু না কিছু বলো, তোমরা কিছু না কিছু, তোমরা কিছু না কিছু, তোমরা কিছু না কিছু বলো। তারপরে জুলাইখা বলছেন, ও আজিজ মিসর, আমার স্বামী, এতদিন আমরা হলো দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম একবারের সময় দরজা সব আটকে দিয়ে আমার ইজ্জতের উপর হামলা দিয়েছেন, আমার হামলা ইজ্জতের উপর হামলা দিয়েছেন। এই কথা হলো হাসানা মিসা, সুরের মায়ের বড় ডাঙ্গর গলা, সুরের মায়ের বড় ডাঙ্গর গলা। এই কথা মিসা না হাসা? মিসা। এই সুরের মায়ের ডাঙ্গর গলা, সুরের মায়ের কি গলা? সুরের মায়ের ডাকুর গলা। তার উপরে বলছেন, ও জুলাইখা, তোমার কি সাক্ষী আছে? 100% সাক্ষী আছে। আমার কালী মামাকে দেখে নিয়ে আসা হলো। কালী মামা বলছেন, ও কালী মামা, কি সত্য? হ্যাঁ, 100% সত্য। তার উপরে নিয়ে আসা হলো, ও ইউসুফ, তোমার ফাঁসি হবে, তোমার ফাঁসি হবে, তোমার জেল জরিমানা হবে। তার উপর আজিজে মিসর বলছেন, ইউসুফ, তোমার কি সাক্ষী আছে? আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল, তুমি সঙ্গে সঙ্গে চলে দাও সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে যাইয়া বলো, ওই আজিজ, তো ইউসুফ আলাইহিস সালামকে বলো, যাইয়া বলো, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাইয়া বলো, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাইয়া বলো, জুলাইখার খালাতো বোন বেড়াতে এসেছেন, খালাতো বোন বেড়াতে এসেছেন, খালাতো বোন বেড়াতে এসেছেন। ছোট্ট একটা দুধের শিশু, 2 বছরের শিশু দুধ খায়। আজ মেসের বলছেন, এই ছোট্ট শিশু দুধ খায়, কীভাবে ইনি সাক্ষী দেবেন? না, ইউসুফ বলছেন, আমার সাক্ষী এই কিসিন, আমার সাক্ষী কি কিসিন, আমার সাক্ষী হলো কিসিন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম
সাল্লাম বলছেন, আমি পৃথিবীতে করে সবচেয়ে জোরে নেমেছি কোন দুইটা সময়? এক নম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম সেরকম সন্তান ছিলেন, সেরকম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তরবারি নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করবেন। আল্লাহ বলছেন, ও জিবরাইল, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দাও, আমার ইসমাইলের যেন পশমের একটাও ক্ষতি না হয়। তারপরে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম দিয়েছেন, তারপরে করে নেমে এসেছেন বাতাসের গতিতে নেমে এসেছেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম, তখন কি হলো? ইসমাইল আলাইহিস সালাম জবাহ হয় না, একটা দুম্বা কুরবানি হয়ে গেছেন। আর ইসমাইল আলাইহিস সালাম যদি জবাহ হতো, আমরা যারা বাপ মাও আমাদেরকে জবাহ করতো। কিন্তু আল্লাহ বলছেন ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। আমি তাকওয়া দেখলাম, আমি ঈমান দেখলাম, আমারও ঈমান কিরম আছে, আমার প্রতি ঈমান মজবুত আছে না দুর্বল আমি দেখলাম। তো জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, তখন দুম্বাটা কুরবানি হয়ে গেছে। এখন আমরা দুম্বা, ভেড়া, ওট, মহিষ, গরু এইগুলো আমরা কোরবানি করি, ঠিক কিনা বা ঠিক? এইগুলো আমরা কোরবানি করি। আর ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বাঁচানোর জন্য, ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আমি করে জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসেছি। তারপরে ছোট্ট কিসেনকে হাজির করা হলো, সেদিনা ছোট্ট কিসেনকে হাজির করা হলো। তার উপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাম হাত বোলাতে, মাথাতে এভাবে হাত বোলাচ্ছেন, ও কিসিন ইশাদি বিল হক, তুই আল্লাহর জন্য ইশাদি বিল হক, তুই আল্লাহর জন্য সত্যের সাক্ষী দেবা। তারপরে এইভাবে মাথা যখন ঘোলাই, তখন কি করলেন? তখন ছোট্ট বাচ্চা বললেন, ও আজিজে মেসের, তোমার বিবি জুলাইখা দোষী, তোমার বিবি ইউসুফ আলাইহিস সালাম দোষী হবে। ইউসুফ আলাইহিস সালামের যদি আগে জুব্বা ছেঁড়া হয়, জুব্বাটা ছেঁড়া হয় আগে যদি জুব্বা ছেঁড়া হয়, তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী। আর পিছনে যদি ছেঁড়া হয়, তোমার বউ জুলাইখা দোষী। সেইদিন ইউসুফ আলাইহিস সালামের আগে ছেঁড়া, পিছে ছেঁড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট কিসিনের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাইয়া দিলেন। কিন্তু ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, আর আজিজে মেসের হলো সেনাপতি। এই ক্ষমতার জন্য ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর কারাগারে বন্ধ করা হলো, 10টি বছর জেলখানায় নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দা বান্দিগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদের উপরও কি করেছি? আমি কোরআনুল কারীম কি করে দিয়েছি? কোরআনুল কারীম, এই রমজান মাসে কোরআনুল কারীম নাযিল করেছি। এই রমজান মাসে আমি 30টি রোজা ফরজ করে দিয়েছি প্রত্যেক মুসলমানদের ওপর। আমরা যেন রমজান মাসে সিয়াম পালন করে সারা বছরের জীবনের গুনাহ খাতা যেন মাফ করে নিতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমাদের যেন সিয়াম পালন করে আমরা যেন আল্লাহর কাছে জীবনের গুনাহ খাতা সব মাফ করে নিতে পারি। এই ফরজ বিধান আমাদের মানতেই হবে।
আমাদের তাকওয়া দেখবে, আমাদের তাকওয়া আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি কিনা, আল্লাহর সন্তুষ্ট আমরা করতে পারছি কিনা। আল্লাহ আমাদের তাকওয়া দেখবেন, আমরা কি সিয়াম পালন করতে পারছি কিনা। আমরা তো সিয়াম পালন করতে পারছি না। সিয়াম মানে কি, যত অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখার নাম হলো সিয়াম। অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখার নাম সিয়াম। ধরেন জেনা থেকে, ধরেন মদ থেকে, ধরেন গাঁজা থেকে, ধরেন সিগারেট থেকে, ধরেন মিথ্যা কথা বলার থেকে, ধরেন সুফুলখুরি করার থেকে, সব কিছু সব কিছু থাকার থেকে বিরত থাকা তার নাম। সব কিছু পাপ থেকে আমরা দূরে থাকবো, সব পাপ থেকে দূরে রাখার নাম হলো সিয়াম। আমরা যেন সিয়াম পালন করে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে নিতে পারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আজকের আলোচনার বিষয় মরণের শিক্ষা। আমরা যেন গরু ছাগলের মতো মৃত্যুবরণ না করি, মৃত্যুবরণ গরু ছাগলের মতো যেন না করি, গরু ছাগলের মতো না করি। সবাই জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। মাটির কবর বানাইছি, আবার মাটি থেকে উৎপন্ন করব। কি থেকে? মাটি থেকে। আবার মাটির সাথে আমরা মিশে যাব, আবার সেই মাটি থেকে উৎপন্ন করা হবে। আমরা যখন ইন্তেকাল করি, মানুষ যখন মাটির কবরে পাঠানো হয়, তখন আমরা বিসমিল্লাহি আলু মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলো আল্লাহকে মানি নাই, আমরা হলো কোরআন মানি নাই, আমরা হলো ইসলাম মানি নাই। যখন মৃত্যুবরণ করি তখন বিসমিল্লাহি আলু মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিসমিল্লাহি মানে আল্লাহর দলে তুলে দিলাম, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের দলে তুলে দিলাম। আমরা ইসলাম মানছি না, কোরআন মানছি না, আর আমরা মরণের পরে আল্লাহর দলে তুলে দিচ্ছি। আল্লাহ এমন পাঠান ছটানা শুরু করে দিবে, আমরা হলো কোরআন মানতে পারি, আমরা যেন ইসলাম মানতে পারি। আমাদের কবরের ভেতর তিনটি প্রশ্ন করা হবে। এক নম্বর, মার রব্বুকা রব্বিয়াল্লাহ, মান দিনুকা দিনিয়াল ইসলাম, মান নাবিয়ুকা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনটি প্রশ্নের উত্তর যদি না পারি আমাদের জন্য খারাপ আছে। কারো জন্য জান্নাত হবে, কারো জন্য জাহান্নাম হবে, আর কারো জন্য জাহান্নাম হয়ে যাবে। আমার আসসালামু আলাইকুম, আমার বলা আসসালামু আলাইকুম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।